তাহলে শিবগঞ্জে ভূমিকম্প লাগাতে পারে। শেখ হাসিনার সরকার আমাকে গ্রেফতার করেছিল, 48 ঘন্টা গুম করে রেখেছিল। গর্ব করছি না, অহংকার করছি না, দেবাক দেখাচ্ছি না। আমি মানুষকে ভালোবাসি, মানুষ আমাকে ভালোবাসে। আমার প্রতি যদি কোনো অন্যায় হয় মানুষ তার পক্ষে থাকবে আমি আশা করি। আমার বয়স এখন 75, 60 বছরের মতো রাজনীতি করি। 60 বছরে 60 সেকেন্ডের কোনো দুর্নীতি অন্যায়ের কথা বাংলাদেশের কেউ বলতে পারবে না। আমার ইমানের জোর আছে, আমি অতীতে যা করেছি তা মানুষের সামনে আছে, সেই কারণেই বলেছি আজ এখানে শিবগঞ্জে আমি এসে দাঁড়িয়েছি। শেখ হাসিনার সরকার আমাকে গ্রেফতার করেছিল, 48 ঘন্টা গুম করে রেখেছিল। আমাকে ক্রস ফায়ারে নেওয়ার কথা ছিল, কিন্তু যাদেরকে ক্রস ফায়ার করবার জন্য বলেছে তারাই নিজেদের মধ্যে বলেছে ক্রস ফায়ার করা ঠিক হবে না, মানুষ খেপে যাবে। তারা আমাকে নিয়ে সরাসরি ডিবির কাছে দিয়েছে, ওরা কোর্টে দিয়েছে, মামলা করবার চেষ্টা করেছে। 2 বছর ধরে আমার বিরুদ্ধে একটা অভিযোগ পুলিশ গঠন করতে পারে, এবং তারপরে আমাকে বিনা বিচারে বিনা দোষে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমার সেই ইমানের জোর আছে বলেই আমি বলছি, আমি ঝগড়াঝাটি করবার জন্য কোনো কিছু বলছি না। আজও আমি বলছি কারোর সাথে ঝগড়া করবার ইচ্ছা আমার নেই। এই দেখেন শেখ হাসিনার সরকারকে সরাবার জন্য 20 দিনের মধ্যে শেখ হাসিনা 1,500-এর মতো মানুষকে হত্যা করেছে। ওই 1,500 মানুষ জীবন দিল কেন? ওই 1,500 মানুষ মনে করেছে শেখ হাসিনার সরকার যদি চলে যায়, একটা ভালো সরকার যদি আছে আমাদের ভালো হবে। কিরকম ভালো হয়? জিনিসের দাম কমতে পারে, রাস্তাঘাট সুন্দর হতে পারে, লেখাপড়ার ব্যবস্থা হতে পারে, আমাদের খাবারের ব্যবস্থা হতে পারে। সারা পৃথিবীর বহু গরিব দেশ, আমাদের চাইতে গরিব দেশ এখন ভালো আছে। এই শিবগঞ্জকে আমি ভালোবাসি বলেই স্কুল জীবন থেকে বাইরে থাকলেও আবার শিবগঞ্জে আসছি রাজনীতি করতে। মনে করেছি আমার যতটুকু যোগ্যতা আছে তাই দিয়ে শিবগঞ্জের মানুষের জন্য কিছু কাজ করব। এইখানে এরকম করে আমাদের মধ্যে মারামারি কাটাকাটি হবে এটা চাইনি, এখনো চাই না। কারা করলো? ওই এলাকার মধ্যে সিসিটিভি ক্যামেরা নাই, 20 কোটি টাকা খরচ করে সেইখানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। মারা দেবার সময় এই থানা প্রশাসন যারা চালায়, টিএনও, ওসি, তারা ছিল না? দেখেনি? মুখের মধ্যে তালা দিয়েছেন। আমি কাউকে কাঠগড়ায় তুলছি না, কাউকে দায়ী করছি না। আমার বক্তব্য হলো অন্যায়ভাবে অন্যকে কষ্ট যদি কেউ দেয় তাহলে তাকে দোষী বলতে হবে, হয় তিনি শোধরাবেন, না হলে তার শাস্তি হবে। পৃথিবীতে এমন কোনো শক্তি হয়নি গায়ের জোরে সারা দেশ সারা দুনিয়াকে কবজার মধ্যে রাখে। সবচাইতে বেশি শক্তিশালী ছিল বাংলাদেশে শেখ হাসিনা। কি না অন্যায় করেছিল, শেষ পর্যন্ত পালাবার রাস্তা পায়নি। যে অন্যায় করে তার এই রকম পরিণতি।